তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে জেমিনি অ্যাপের মধ্যে একটি নতুন প্রবলেমে পড়ে থাকবেন। আপনারা যখন এখানে কোনো ভিডিও কিংবা ফটো এখানে জেনারেট করতে চাইছেন, এখানে একটি প্রবলেম শো করছে কনভারসেশন রিকোয়ার অ্যান আপডেট, এবং আপডেট অ্যাপ বলে কিন্তু এখানে পপআপটি শো করছে। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তা আপনারা কি করে ফিক্স করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদেরও যদি এখানে এই প্রবলেমটি হয়ে থাকে, তা কি করে ফিক্স করবেন দেখুন। প্রথমে কি করবেন, এখানে কিন্তু আপনারা জেমিনি অ্যাপ থেকে ব্যাক করে নেবেন, এবং তারপর এখানে এই জেমিনি অ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন, এবং তাহলে এখানে একটি অ্যাপ ইনফো অপশন পেয়ে যাবেন। আপনি সেই অ্যাপ ইনফো অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে স্টোরেজ ইউজেস এই অপশনে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু প্রথমে ক্লিয়ার ক্যাচ করে নেবেন, এবং তারপর এখানে ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ডিলিট করে নেবেন, এবং তারপরে এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা কিন্তু এখানে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন, এবং এখানে সার্চ করে নেবেন জেমিনি বলে, এবং তারপর এখানে আপনারা চেক করে নেবেন যে কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি এখানে কোনো নতুন আপডেট এসে থাকে, আপনারা কিন্তু তৎক্ষণাৎ নতুন ভার্সনে আপডেটটি করে নেবেন, এবং তারপরে কিন্তু এখান থেকে অ্যাপটিকে ওপেন করে নেবেন, এবং অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন রয়েছে। আপনি সেই 3 লাইনে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু নিউ চ্যাটে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখবেন আপনাদের কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যাবে। কিন্তু তবুও যদি আপনাদের প্রবলেমটি সলভ না হয়ে থাকে, তাহলে কি করবেন, আপনাদের কিন্তু এখানে যে ইমেল আইডিটা রয়েছে তা কিন্তু চেঞ্জ করে নেবেন। তার জন্য কি করবেন, এই ইমেল আইডির উপরে ট্যাপ করে নেবেন, এবং তারপর এখানে যে ডাউন অ্যারো অপশন রয়েছে আপনি সেই অপশনে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু অন্য যে কোনো একটি ইমেল এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন। তো তাহলে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা কিন্তু এখানে ইউজ জেমিনি এই অপশনে কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন, তাহলে কিন্তু নতুন ভাবে কিন্তু এখানে ইন্টারফেসটি চলে আসবে, এবং তারপরে কিন্তু আপনারা যেভাবে ফটোগুলোকে জেনারেট করতে চাইছেন তা আপনারা ট্রাই করবেন, দেখবেন এবারে কিন্তু আপনাদের সেই প্রবলেমগুলো আর হবে না। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।